by Chance with Koeli. অরিত্র ঘোষ ফাইনাল ইয়ার কম্পিউটার সায়েন্সের ছাত্র। সারাদিন কোড, ক্লাস আর মাঝে মাঝে কিছু খুচরো ফিল্ম রিভিউ দেখা, এই নিয়েই তার জীবন। একদিন বন্ধুদের চাপে পড়ে একটা ডেটিং অ্যাপ ইনস্টল করলো। প্রথমে মজা, পরে অভ্যেস, আর এক রাতে সে দেখলো এক চমৎকার প্রোফাইল। ঈশানী সেন, ছবিতে বই হাতে হাসছে মেয়ে। বায়োতে লেখা, introvert with a loud playlist, literature student, swipe right if you like coffee and chaos. অরিত্র মনে মনে বলল, ঠিক আমার মতো, কফি আর chaos, ইন্টারেস্টিং কম্বো। সোয়াইপ রাইট। ওয়াও, ইটস আ ম্যাচ। প্রথম চ্যাট খুব সাবধানী, তবে দুজনেই বুঝলো তাদের মধ্যে কিছু আছে, একটা সহজ বন্ধন। তুমি এত ফর্মাল কেন? আমি তো তোমার ইন্টারভিউ নিচ্ছি না। ভদ্রতা করছিলাম। তুমি তো সাহিত্যের মানুষ, ভাবছিলাম বোধহয় শেক্সপিয়ারে কথা বলতে হবে। রিল্যাক্স করো, আমি শেক্সপিয়ারকে পছন্দ করি, কিন্তু রাতের বেলায় মিমসই বেশি ভালো লাগে। এইভাবেই দিন গড়াতে থাকলো। সিনেমা নিয়ে তর্ক, প্রিয় বইয়ের লিস্ট শেয়ার, একে অপরের ফেভারিট খাবার। দুজনেই বুঝে গেল তারা এখন শুধু একে অপরের অ্যাপ কন্ট্যাক্ট নয়, তারা বন্ধু, হয়তো তারও বেশি কিছু। একদিন হঠাৎ ঈশানীর ফোনে দেখা গেল অরিত্র একটা ইনস্টাগ্রাম পোস্টে অন্য এক মেয়ের ছবিতে ফায়ার ইমোজিস দিয়ে কমেন্ট করেছে। ঈশানী রেগে ফোন করে অরিত্রকে বলল, আচ্ছা, তুমি ওই মেয়েটার ছবিতে আগুন লাগাচ্ছ কেন? শি ইজ ইওর ক্লাসমেট, রাইট? আরে ঈশানী, এটা তো সাধারণ রিঅ্যাকশন, তুমি এসব নিয়ে সিরিয়াস হচ্ছ কেন? তুমি বুঝতে পারো না, আমি ইম্পর্টেন্স দিই বলেই হার্ট হই, তুমি বুঝলে না। ফোন কেটে গেল। পরে 3 দিন কোনো মেসেজ নেই, চ্যাটে শুধুই সিন, কিন্তু রিপ্লাই নেই। অরিত্র তার এক বন্ধুকে বলল, আমি আসলে বুঝতে পারিনি ও এতটা কষ্ট পেয়েছে। আমি শুধু ওর সঙ্গে কথা বলতে চাই। তৃতীয় রাত 12টা, অরিত্র একটা ভয়েস নোট পাঠালো। ঈশানী, আমি বুঝি না মেয়েরা কিভাবে অনুভব লুকিয়ে রাখে, কিন্তু তোমার চুপ থাকা আমার সমস্ত শব্দ থামিয়ে দিয়েছে। তুমি চাইলে আমি আজীবন মেসেজ লিখে যাব, তুমি না পড়লেও। ফিরে এসো প্লিজ, না হলে বলো একটা ক্লোজার চাই। ভোরবেলা এলো ঈশানীর উত্তর। তুমি ভয়েস নোটে বলেছিলে, তাই উত্তর দিলাম। ফিরে এসো, আমরা আবার ভি হতে পারি। লেটস নট লেট দিস গো। তারপর থেকে আর কোনো দূরত্ব ছিল না। কফি ডেট, বৃষ্টির ভেজা বিকেল, রাতে লাইব্রেরির সামনে দাঁড়িয়ে একসাথে কবিতা পড়া। একদিন অরিত্র নিজের মনের কথা খুলে বলল, ঈশানী, তোমার সঙ্গে কথা না বললে মনে হয় জীবনটা কেমন অচল। তোমার হাসি, তোমার রাগ, তোমার গল্প, সবটা আমার দরকার। আমি তোমাকে ভালোবাসি। তুমি জানো, আমি একসময় বিশ্বাস করতাম না প্রেমে, মনে হতো ওগুলো সিনেমার জিনিস, কিন্তু তোমার সঙ্গে কথায় কথায় জীবনটা বদলে গেল। আমিও তোমায় ভালোবাসি অরিত্র। গ্র্যাজুয়েশনের পর দুজনে চাকরি পেল আলাদা শহরে, কিন্তু ভালোবাসা দূরত্ব মানে না। একদিন ঈশানী বলল, আমাদের গল্পটা তো একদম বইয়ের মতো। শুরু হয়েছে অ্যাপে, গল্পে আছে উত্তেজনা, বিরতি, রাগ আর প্রেম। শেষটা কি ম্যারেজ নামক অধ্যায় হবে? তবে তো বইটার একটা খাসা নাম রাখা যায়, মিলন। ঠিক যেমন তুমি আর আমি। দুজনেই পরিবারের সম্মতিতে বিয়ে করল। বিয়ের মণ্ডপে যখন অরিত্র সিঁথিতে সিঁদুর দিচ্ছিল, তখন মনে পড়ছিল সেই প্রথম রাইট সোয়াইপের মুহূর্ত। মিলন শুধু দুটো মানুষের সম্পর্ক নয়, এটা সেই জার্নি যেখানে প্রযুক্তির পর্দার আড়ালে লুকিয়ে থাকে হাজারো আবেগ, হাজারো গল্প। একটা সোয়াইপ, একটা রাগ, একটা ভয়েস নোট, সব কিছু মিলে তৈরি হয় জীবনের সবচেয়ে সুন্দর গল্প। এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।